জুলকারনাইন সায়ের সামির প্রথম এবং প্রধান বর্তমান মিশন হলো কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইনকে পচিয়ে দেওয়া, মানুষের কাছে হাসির পাত্র হিসেবে তুলে ধরা। সামি একটি চালাকি করছেন। চালাকিটা আপনাদেরকে 3 ধাপে বুঝাবো। প্রথম ধাপ হলো সামি সাদেক কায়েমের প্রশংসা করছেন। এখন কেন করছেন? দ্বিতীয়টি হলো সামি আল জাজিরাতে যে নিউজটি করিয়েছেন তার লবিংয়ের মাধ্যমে, সেখানে জামায়াতের কোনো বক্তব্য নেই, কিন্তু ওয়াকারুজ্জামানকে খুব হাইলি রিপ্রেজেন্ট করা হয়েছে। ঘটনা 2, কেন জামাতের বক্তব্য নেই সেখানে? আর প্রেজেন্ট যেটা মানে 1 নম্বর মিশন, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন এবং কনক সারোয়ারকে হাসির পাত্র হিসেবে উপস্থাপন করা, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আসুন 1 নম্বরে যাই। বিভিন্নভাবে ইলিয়াস, কনক সারোয়ার এবং পিনাকি ভট্টাচার্যকে সামি এখন পচানোর চেষ্টা করছেন। এই পচানোর প্রজেক্টে কে কে আছেন জানেন? শাহেদ আলম, জুলকারনাইন সায়ের সামি। এটার মাস্টার মাইন্ড হলেন খলিল ভট্টাচার্য না, তাসনিম খলিল, মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, এখন টিভির মাহমুদ রাকিব, তারপরে বাংলা ভিশনের জয়েন্ট চিফ এডিটর মানে জয়েন্ট নিউজ এডিটর মোস্তফা কামাল, তারপরে আছে আপনার ওবায়দুর রহমান এটিএন বাংলা, আছেন আপনার নবনীতা চৌধুরী, এবং এগুলা অবজারভেশনে আছেন খালেদ মহিউদ্দিন। এর কারণটা বলে নেই। এর কারণ হলো পিনাকি, কনক এবং ইলিয়াস হোসাইনের উপরে এই দেশের মানুষের প্রভূত আস্থা। এই আস্থা টনক নাড়িয়ে দেওয়া, কোনো না কোনোভাবে মানুষকে শেকি করে দেওয়া। পিনাকির এখন যে ইনফ্লুয়েন্স, পিনাকির অনেক অপরাধ থাকতে পারে, অনেক, সে মানুষ, সে অনেক ঘৃণিত, ধরেন সে অনেক ঘৃণিত কাজ করছে, অপরাধ করছে, কিন্তু এই ইস্যুতে ওনাদের যে টার্গেট, এই জুলকারনাইন সায়েরদের যে চালাকি বা যে টার্গেট, এই টার্গেটটা অসৎ। সায়েরেরও অনেক অবদান আছে, আমি এটা স্বীকার করি, মাসুদ কামালেরও হয়তো আছে অবদান, কিন্তু এই টার্গেটটা আছে, এই যে পিনাকি, ইলিয়াস এবং কনক সারোয়ারকে পচানোর যে টার্গেট, এই টার্গেটটা অসৎ। এটার জন্য কথা বলছি। আচ্ছা, এবার দ্বিতীয় পর্যায়ে আসি। সাদেক কায়েমের খুব প্রশংসা করে জুলকারনাইন সায়ের সামি। যদিও সামি যদি প্রশংসা নাও করে সাদেক কায়েমের কিচ্ছু যায় আসে না, এতে সাদেক কায়েমের কোনো অবদান বা তার কোনো মর্যাদা খাটো হবে না। জুলকারনাইন সায়ের যে সাদেক কায়েমকে স্বীকৃতি দিতে পেরেছে, প্রশংসা করতে পেরেছে, এটা আমিও যদি সাদেক কায়েমের সঠিক কাজ করে থাকে, আমিও যদি প্রশংসা করি, এটা আমি মনে করি এটা আমার একটা আনন্দ। কারণ একটা ভালো মানুষের প্রশংসা করবেন, হৃদয়ের এই উদারতা থাকা বাঞ্ছনীয়, কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের এটা পাওয়া যায় না। জুলকারনাইন সায়ের সামি এখানেই ব্যতিক্রম আমি দেখেছি, এই কারণে আমি তাকে শ্রদ্ধা করি। জুলকারনাইন সামি যখন ফেসবুক প্রথম দিকে পোস্ট করে, ধরেন সে 18-19 সাল থেকে, তখন আমি সায়েরের এই ফেসবুকে প্রথম একজন কমেন্টকারী ছিলাম। তিনি আমার ফেসবুকে ফ্রেন্ডও ছিলেন। একটা পর্যায়ে এসে তিনি আমাকে আনলক করে দিয়েছেন, আনফ্রেন্ড করে দিয়েছেন। খালেদ মহিউদ্দিনও আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন, তিনিও আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন, অপছন্দের কারণে হতে পারে। তো যাই হোক, এই সামি সাদেকের প্রশংসা করছেন। প্রথমে কি প্রশংসা করছেন আগস্টে, যে এরকম নেতৃত্ব যদি শিবির তুলে আনতে পারে, এত কুল, এই বয়সে এত ব্যালেন্স, এত ম্যাচিউরিটি, তাহলে শিবির করলে সমস্যা কোথায়? সমগ্র শিবির কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে। এরপরে এই যে সর্বশেষ প্রফেসর ডক্টর ইউনূস যখন পদত্যাগ করতে যাচ্ছিলেন, তখন সাদেক কায়েম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে গাদ্দারদের জন্য নয়, দেশ ও জাতির স্বার্থে জুলাই বিপ্লবকে সফল করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধ হব। এটারও প্রশংসা করেছেন জুলকারনাইন সায়ের সামি। এখন কথা হলো, সামি সাদেক কায়েমের প্রশংসা করাটা আমার কাছে স্বাভাবিক মনে হয় নাই।
পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কোথায়। ধরেন এখন যে তার একটা টার্গেট ছিল পিনাকি, ইলিয়াস এবং কনক সারোয়ারকে পচাবে। এখন পিনাকিকে যে পচাবে, পিনাকির বিরুদ্ধে যে স্ট্যাটাস দিবে নানান রকম, এতে করে নিশ্চয়ই জুলকারনাইন সায়ের লক্ষ লক্ষ মানুষের বকা খাবে। সাদেক কায়েমের প্রশংসা করার কারণে শিবিরের লোকেরা জুলকারনাইন সায়ের গালি দিবে না, বিরোধিতা খুব একটা করবে না। শিবির হয়তো ভাববে আমাদের তো প্রশংসা করতেছে, জামাত হয়তো ভাববে আমাদেরকে তো প্রশংসা করতেছে, পিনাকিকে গালি দেখ আমার কি। কিন্তু ফ্যাক্টর না, পিনাকিকে পচানোর পরেই এই শিবিরকে ধরবে, সাদেক কায়েমদেরকে ধরবে, জামায়াতকে ধরবে। কেন জামায়াতকে ধরবে তার প্রমাণ হলো এই যে আল জাজিরাতে নিউজ করেছে, জুলকারনাইন সায়ের স্বামী যে নিউজ করাইছে আল জাজিরাকে দিয়ে লবিং করে, সেখানে দেখবেন বিএনপির বক্তব্য দেয়া হয়েছে ঠিক মতো, বিপ্লবী ছাত্রদের বক্তব্য দেয়া হয়েছে ঠিক মতো। ছাত্ররা একটা বড় এই বিপ্লবের স্টেক পাওয়ার, বিএনপিও একটা স্টেক পাওয়ার, কিন্তু বিএনপির চাইতে আমি মনে করি এটা স্বীকৃত জামায়াতে এবং শিবিরের স্টেক পাওয়ারটা বেশি, এই সরকারে প্রভাবটা বেশি, মানসিক হোক, সাইকোলজিক্যাল হোক, নৈতিক হোক এবং অবদান রাখার কারণে হোক, শহীদের সংখ্যার কথা যাই বলেন না কেন আপনি, প্ল্যান পরিকল্পনার কারণে হোক। কিন্তু এই নিউজে আল জাজিরা যে নিউজটি করলো, এই নিউজে শিবিরের কোনো বক্তব্য নেওয়া হয় নাই। এটা কি আপনাদের কাছে আশ্চর্য লাগে না? এই নিউজটিতে কোনো রকম আপনার এই জামায়াতের কোনো লোকের বক্তব্য নেওয়া হয় নাই, আশ্চর্য লাগে না? বিএনপির নেওয়া হয়েছে, ছাত্রদলের নেওয়া হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা এনসিপির নেতাদেরকেও নেওয়া হয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো শিবিরের কোনো বক্তব্য এখানে নেয়নি জুলকারনাইন সায়ের স্বামী। এটা কি খলিলের, এটার মাস্টার মাইন্ড কিন্তু তাসনিম খলিল বা খলিল ভট্টাচার্য, আপনারা যাই, সরি ভট্টাচার্য না, এই তাসনিম খলিলই ওনার নাম। তাহলে এই ব্যাপারটা এখানে ব্যাপারটা কি পরিষ্কার হলো? মিশন তিনটা, ওই ত্রয়ী তিন দেশ প্রেমিক, তাদের তো ভুল ত্রুটি থাকতে পারে, অনেক ভুল ত্রুটি আছে, আপনার পিনাকির ভুল ত্রুটি আছে, কনক সরোয়ারের ভুল ত্রুটি আছে, তারা তো ফেরেশতা না ভাই, তারা তো বাইতুল মোকাররমের খতিব না, তারা তো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসেনি, হাটহাজারী মাদ্রাসা থেকে পড়ে আসেনি, তারা সাধারণ রক্ত মাংসের মানুষ। কিন্তু তারা যে এই 16-17 বছর লোভ লালসার ঊর্ধ্বে উঠে এই জাতি দেশের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছে, কোনো কম্প্রোমাইজে যায় নাই, এটার জন্য কি আপনি তাদেরকে স্যালুট দিবেন না? তারা কি স্যালুট প্রাপ্য না? তাদের 1000 ভুল থাকুক, তারা লোভে পড়ে নাই, কম্প্রোমাইজে যায় নাই। আর আমি যদি সায়েরের সাথে এই তিনজনের তুলনা করি, তাহলে সায়েরের অবস্থান কি? সায়ের আওয়ামী লীগের একজন সহযোগী ছিল, লুটপাট, গুম, হত্যা, খুনের সহযোগী ছিলেন, কিন্তু জেনারেল আজিজের সাথে তার নৈতিক, হয়তো সেখানে এসে জুলকারনাইন সায়ের স্বামী তো ভালো পরিবারের ছেলে, তিনি কিন্তু ভালো পরিবারের সন্তান, ধরেন তার সাথে নৈতিকতার মিলে নাই, এত অপরাধ তিনি করতে রাজি না, তিনি সেখান থেকে সরে এসেছেন, রাজসাক্ষী হয়েছেন, 5 জনে মিলে খুন করেছে। একজন যদি নৈতিকতা অনুশোচনার কারণে পুলিশকে বলে আমি সব সত্য বলে দিব, তাকে আমরা রাজসাক্ষী বলি না? আর এটার ক্ষেত্রে হয়তো আন্তর্জাতিক ভাষা ব্যবহার করে, তারা হুইসেল ব্লোয়ার বলে, তিনি সব প্রকাশ করে দিবেন, তাকে অপরাধ থেকে ছাড় দেওয়া হবে, এটাই তার নৈতিকতা, এটাই বাস্তবতা। তাহলে মিশন 1 পিনাকি, ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ারকে পচানো, এটার জন্য সাদেক কায়েমদেরকে আগ থেকে প্রশংসা করে এটা সুদূর প্রসারী প্ল্যান। ঘটনা যেদিকে আগাচ্ছে, জামাত শিবির আবারও অত্যাচারের শিকার হতে পারে, এবং সেই ব্যাকগ্রাউন্ড করার জন্যই আল জাজিরাতে তাদের বক্তব্য নেওয়া হয় নাই, তাদেরকে প্রস্ফুটিত করবে না, মানুষের আস্থায় আনবে না, মানুষ যেন তাদের ব্যাপারে না জানে, এই ব্যাপারে এইভাবে তারা নিউজটি করছে। তা সেখানে একটা এত বড় আন্দোলন হলো, বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, সেখানে তাদের এত বড় অবদান, এতগুলো মানুষ জীবন দিয়েছে, পরিকল্পনা করেছে, সেখানে সেনাবাহিনী তাদেরকে স্ট্রাইক হিসেবে প্রথম কল করেছে, যদি আমরা স্বাভাবিক ধরি, সেই কলটাকে আমি সাপোর্ট করি না, জামায়াতের আমিরের যাওয়াটাও সমর্থন করি না, সে হ্যাংলামির পরিচয় দিয়েছে। কিন্তু দেখেন সেনাপ্রধান ডেকেছে, মানে ওয়াকারুজ্জামান ডেকেছে, কিন্তু এই নিউজে জামাত শিবিরের কোনো বক্তব্য নেওয়া হয়নি। এটাই হলো জুলকারনাইন সায়ের স্বামীর চালাকি। বলছিলাম আল জাজিরার বিশ্বখ্যাত, দুনিয়া জোড়া, বাংলাদেশের সেরা, বিশ্বসেরা
সাংবাদিক জুলকারনাইন সাহের স্বামীর কথা। দোয়া করি তিনি নৈতিকতা, আশা করি যেই নৈতিকতা থেকে অনৈতিকতা থেকে ফিরে এসে নৈতিকতায় প্রবেশ করেছেন, সেখানে মিথ্যার সাথে কম্প্রোমাইজ করাটাই হলো সবচাইতে বড় অপরাধ। এখান থেকেই অপরাধের জন্ম, খুন, ধর্ষণ, হত্যা, সব অপরাধের জন্ম কিন্তু এখান থেকেই। তিনি অনেক বড় সাংবাদিক হন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন, কারণ মন সরল করা এমন সাংবাদিক আমি বাংলাদেশে পাই নাই। বাংলাদেশের সাংবাদিকরা কুটিল, তাদের মনের মধ্যে গেঁথে থাকে যত ভালো কাজ করুক ইসলামপন্থীদের প্রশংসা করা যাবে না, ডানপন্থীদের প্রশংসা করা যাবে না, কাউমিদের প্রশংসা করা যাবে না, হেফাজতের প্রশংসা করা যাবে না। ইনিয়ে বিনিয়ে খুঁটে তাদের দোষ ধরতে হবে। খালেদ মহিউদ্দিন, ওই যে আপনার ওই যে চোর, বাংলাদেশের সবচেয়ে লুটপাটকারী সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন রাজসভার সাংবাদিক যেভাবে করে, মনের মধ্যে কুটিলতা, কোনোদিন দর্শনের সেঞ্চুরিকারী মানিকের বিচার চাইছে? চায় না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি বুঝিয়ে বলতে পেরেছি কিনা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।